হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মিথুন রাশি মে 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মিথুন রাশির সমস্ত জাতক জাতিকা, মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার কেমন থাকবে, লাভ লাইফ ম্যারিড লাইফ কেমন থাকবে, স্টুডেন্টদের কেমন থাকবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, তোমাদের সময়টা কোন কোন দিক থেকে তোমাদের জন্য ভালো খবর আসছে আর কোন কোন দিক থেকে বিশেষ সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে, আমি ডেট ওয়াইজ এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো বন্ধুরা, যেই উপায়ের দ্বারা এই মে মাসটা যাতে তোমাদের আরও ভালো কাটে। বন্ধুরা, এই রাশিফল চন্দ্র রাশির উপর নির্ভরশীল, এখানে পার্টিকুলার কারো জন্মছক বিশ্লেষণ করা হচ্ছে না, ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন হচ্ছে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, তোমাদের দেবগুরু বৃহস্পতি 12 নম্বর ঘরে রয়েছে, আর এই মে মাসে দেবগুরু বৃহস্পতির 12 নম্বর ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু অর্থ খরচ হবে, সেটা শুভ মাঙ্গলিক কাজে, কোনো মেয়ের বিয়ের জন্য বা ছেলের বিয়ের জন্য বা বাড়িতে সন্তান জন্ম হলো সেক্ষেত্রে তোমাদের অর্থ খরচ হতে পারে, বা গৃহপ্রবেশের জন্য তোমাদের অর্থ খরচ হতে পারে, জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজে তোমাদের অর্থ খরচ হতে পারে, বা কোথাও তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো এই সময়। তো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের, বা নতুন কোনো কাজ এই সময় তোমরা শুরু করতে পারো, বা স্টুডেন্টদের পড়াশোনার জন্য তোমাদের অর্থ খরচ হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে ভালো কাজে, শুভ মাঙ্গলিক কাজেই তোমাদের কিন্তু অর্থ খরচ হবে। অর্থ দেখবে তোমাদের হাতে কিন্তু এই মে মাসে থাকবে না। দেবগুরু বৃহস্পতির 12 নম্বর ঘরে থাকার কারণে অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে, বিয়ে তো হয়েও যাবে। লাভ রিলেশনে যারা রয়েছে তোমাদের সম্পর্ক খুব সুন্দর থাকবে এই সময়, তোমাদের লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে। বিবাহিত যারা রয়েছে তাদের ম্যারিড লাইফটা ভালো কাটবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের পার্টনারশিপ বিজনেস ভালো চলবে, পার্টনারশিপ বিজনেসে উন্নতি হবে, জমি বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা করতে পারবে, সোনা গয়নাও তোমরা কিনতে পারবে, এমনকি পৈতৃক সম্পত্তি নেই যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে এতদিন, সেটাও কিন্তু এই মে মাসে তোমাদের মিটে যাবে। আইনগত যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে সেটার থেকেও তোমরা এবার রেহাই পেয়ে যাবে, শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। যারা সোনা পিতল তামা হীরের বিজনেস করো তোমাদের কিন্তু এই মে মাসে খুব লাভ হবে। যারা সরকারি চাকরি করো তাদেরও কিন্তু চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট দেবগুরু বৃহস্পতি দেবে। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কৃপায় স্টুডেন্টদের জন্য সময়টা বেশ ভালো আছে। এই সময় তোমাদের বাড়িতে ধার্মিক অনুষ্ঠান, তোমাদের ধর্মকর্মে রুচি হবে, এই সময় তোমরা নিজেদেরকে সেবামূলক কাজে নিযুক্ত রাখতে পারবে, তোমাদের মধ্যে একটা খুশি থাকবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের শনি রয়েছে 9ম ঘরে, আর শনি 9ম ঘরে থাকার কারণে তোমরা যথেষ্ট লাভবান হবে। মিথুন রাশির সমস্ত জাতক জাতিকা, তোমাদের আর্থিক দিকটা ভালো থাকবে শনি 9ম ঘরে বসে। এই সময় যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। 9ম ঘরে শনি শত্রুকে কিন্তু নাশ করে দেবে, লোন তোমাদের শোধ হয়ে যাবে, কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে। পার্টনারশিপ বিজনেস প্রচণ্ড ভালো চলবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে, পার্টনারের শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু বিদেশ যাত্রা এই সময় শনি করাবে, উচ্চশিক্ষা লাভ হবে, নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ স্টুডেন্টরা পাবে। শনির কৃপায় যারা অবিবাহিত রয়েছে তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে, আর যারা লাভ রিলেশনে রয়েছে তাদের লাভ কাম ম্যারেজের সম্ভাবনা রয়েছে। শনি 9ম ঘরে বসে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের এই সময় হবে, সন্তানের জন্ম হতে পারে, তোমাদের ধার্মিক যাত্রা কিন্তু করাবে শনি। ফার্মার যারা রয়েছে, ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো, প্রচুর লাভ এই সময় শনি তোমাদের দেবে। বন্ধুরা, মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শনি 9ম ঘরে থাকার কারণে যারা লোহা তেল বজ্রি সিমেন্ট কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো, প্রচুর প্রচুর লাভ তোমাদের এই সময় হবে। বন্ধুরা, সমস্ত দিক থেকে তোমাদের প্রচণ্ড ভালো আছে। এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু ব্যাপক মাত্রায় তারা লাভবান হবে। ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে সেটা সমাধান হয়ে যাবে, পৈতৃক সম্পত্তির লাভ হবে। যারা বাবার বিজনেসের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু বাবার বিজনেসে প্রচুর উন্নতি এই সময় হবে। তো বন্ধুরা, ডেলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে, সরকারি হোক বা বেসরকারি হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের যথেষ্ট লাভ এই সময় শনি তোমাদের দেবে। 9ম ঘরে শনির অবস্থানের জন্য তোমাদের কাজে একটু ধীর গতি থাকে। তো বন্ধুরা, শনির এই ধীর গতিতে চলার কারণে তোমাদের কাজগুলো সম্পূর্ণ হবে
ঠিকই, কিন্তু একটু আস্তে আস্তে হবে। শনি নবম ঘরে থাকার জন্য তোমাদের ভাইয়ের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, আত্মীয় স্বজনদের মধ্যেও একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে। তো শুধু এই দিকটা তোমাদেরকে একটু বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে, প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদের এই কারণে করতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের দশম ঘরে রয়েছে। দশম ঘরে রাহু তোমাদের থাকার কারণে কর্মক্ষেত্রে বাধা কিন্তু রাহু দেবে। দশম ঘরে বসে রাহু তোমাদের এই মে মাসে সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, তোমাদের নিজস্ব কোনো বিজনেসও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে। নতুন কোনো বিজনেস যদি তোমরা শুরু করতে চাও, সেক্ষেত্রে দশম ঘরের এই রাহু কিন্তু তোমাদের সমস্যা দেবে। ছাত্রছাত্রীদের মন পড়াশোনায় বসতে চাবে না। এই সময় তোমাদের পড়াশোনায় একটা অন্যমনস্ক ভাব থাকবে, অলসতা আসবে, আজকের কাজ কালকে করে নেবো, এরকম একটা সমস্যা তোমাদের মধ্যে থাকবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যখনকার কাজ তখনই করে নেবে, কালের ভরসা তোমরা কিন্তু করবে না। এই সময় দশম ঘরে রাহুর অবস্থানের কারণে তোমাদের জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। এই সময় তোমাদের হয়তো এরকম হয়ে গেল যে মোবাইলটা হঠাৎ খারাপ হয়ে গেল, বা গাড়ি কিনেছো সেটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তো যে কোনো ক্ষেত্রে কিন্তু রাহুর কাজই হচ্ছে আকস্মিক দুর্ঘটনা এগুলো ঘটানো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চোটাঘাত লাগারও চান্স রয়েছে, তো যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এতদিন ধরে তোমরা যে সমস্ত অর্থ হয়তো জমা করেছিলে সেগুলো হয়তো খরচ হয়ে যেতে পারে, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা শরীর স্বাস্থ্যের কারণেও হতে পারে। তো রাহুর প্রতিকার প্রতিবিধান তোমাদের কিন্তু এই মে মাসে করতে হবেই হবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের জন্য কোন কোন ডেটটা ভালো রয়েছে আর কোন কোন ডেটে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 16, 17, 21, 22, 25, 26, 27, 30, 31। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য খুবই ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। বাড়িতে যে কোনো কাজ তোমাদের যদি আটকে থাকে এতদিন ধরে, সেটা সরকারি কাজ হতে পারে, সেটা বেসরকারি কাজ হতে পারে, জমি জায়গা সংক্রান্ত হতে পারে, তোমাদের কোনো নতুন তোমরা কিছু শুরু করতে চাইছো সেটা হতে পারে, সমস্ত কাজ তোমাদের এই ডেটগুলোতে হয়ে যাবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে, সন্তানের জন্ম হবে। এই ডেটগুলোতে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে, বেকারদের চাকরি লাভ হতে পারে, সেভিংস এই ডেটগুলোতে ভালো হবে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্টও প্রচণ্ড ভালো হবে। এই ডেটগুলোতে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। কোর্ট কেসে ফেসে থাকলে এই ডেটগুলোতে তোমাদের কিন্তু জয়লাভ হওয়ার চান্স 100% রয়েছে। এই ডেটগুলোতে তোমাদের লোন যদি তোমরা নিতে চাও, লোন নিতে পারবে। লোন শোধ করতে চাইলে এই ডেটগুলোতে তোমরা চেষ্টা করো, শোধ হয়ে যাবে। যারা সরকারি চাকরি করো, এই ডেটগুলোতে তোমাদের প্রমোশন ইনক্রিমেন্টের চান্স রয়েছে। নিজেদের পছন্দ মতো তোমরা কিন্তু এই সময় চাকরি চেঞ্জও করতে পারবে। এই ডেটগুলোতে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে, উচ্চ পদ প্রাপ্তির যোগ তোমাদের রয়েছে। সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে। যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে, তারা তাদের নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা এই ডেটগুলোর মধ্যে পেতে পারো। স্টুডেন্ট যারা রয়েছে প্রচণ্ড ভালো রয়েছে। তোমাদের ছোট থেকে বড় প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকা স্টুডেন্ট যারা রয়েছে, এই ডেটগুলোতে তোমাদের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড ভালো রয়েছে। তোমরা পড়াশোনার সাথে সাথে নতুন যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করছিলে এতদিন ধরে বা হতে চাও, এবার এই ডেটগুলোতে তোমরা চেষ্টা করো, মে মাসে তোমাদের কিন্তু সাকসেস আসবে। এই ডেটগুলোতে তোমরা নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও পাবে। এই ডেটগুলোতে স্টুডেন্টরা বিদেশে গিয়ে পড়াশোনা করবারও কিন্তু সুযোগ সুবিধা পাবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে, চাকরির পরীক্ষায় সাকসেস আসবে। আকস্মিক ধনলাভ তোমাদের এই ডেটগুলোতে হবে। যে কোনো আটকে থাকা কাজ এই ডেটগুলোতে তোমাদের হয়ে যাবে। যে কোনো দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ এই ডেটগুলোতে কিন্তু আসতে পারে। এই ডেটগুলোতে বন্ধুরা, যারা ফার্মার রয়েছে, ইলেকট্রিক্যালি বিজনেস যারা করো, কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা মডেলিং অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে, প্রচুর প্রচুর লাভ এই ডেটগুলোতে তোমাদের হবে। এই ডেটগুলোতে বন্ধুরা, তোমরা দামি দামি জিনিস বাড়িতে কিনে নিয়ে আসতে পারবে। তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে, পরিবারের মধ্যে একটা মিল মিলাপ থাকবে। তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো। তো এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 9, 10, 18, 19, 20, 23, 24, 28, 29।
বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে না, অকারণ ভয় টেনশন তোমাদের মধ্যে থাকবে, মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে। এই ডেটগুলোতে দূরের যাত্রা না করাটাই ভালো, ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো। এই ডেটগুলোতে বন্ধুরা ইনভেস্টমেন্ট করবে না, এই ডেটগুলোতে ইনভেস্ট করলে কিন্তু টাকা তোমাদের লস হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো এবার আমি বলবো সমস্ত মিথুন রাশি জাতক জাতিকা মে মাসে তোমাদেরকে কী উপায় করলে পরে এই মাসটা তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো কাটবে। সেই বন্ধুরা শনির প্রতিকার স্বরূপ তোমরা কয়লা জলে বিসর্জন করবে, কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই। অশ্বত্থ গাছে জল দেবে, অশ্বত্থ গাছের পরিক্রমা করবে শনিবার দিন, অশ্বত্থ গাছের সরষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে সন্ধ্যাবেলায়। 7বার অশ্বত্থ গাছের পরিক্রমা তোমরা করবে শনিবার দিন। শনিবার দিন তোমরা হনুমান চালিসা নিয়ম করে পাঠ করবে। হনুমান চালিসা পাঠ করলে তোমাদের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে। কোর্ট কেসে যদি ফেসে থাকো তার থেকেও তোমাদের জয়লাভ হবে। হনুমানজিকে তোমরা বিশেষভাবে শনিবার দিন লাড্ডুর ভোগ চড়াবে, চোলা তোমরা অবশ্যই চড়াবে মন্দিরে গিয়ে। হনুমান মন্দিরে গিয়ে যদি করতে পারো তাহলে তোমাদের জন্য আরও বেশি তোমরা লাভ পাবে। হনুমান মন্দিরে তোমরা একটা পতাকা অবশ্যই শনিবার দিন তোমরা টাঙিয়ে দিও, তাতে তোমরা আরও বেশি ভালো ফল পাবে। শনি মন্দিরে অবশ্যই তোমরা শনিবার দিন তেল অভিষেক করো, এটাতেও কিন্তু তোমাদের সব দিক কাজে সফলতা আসবে। এবার আমি বলবো বন্ধুরা রাহুর জন্য অবশ্যই তোমরা রাহুর শান্তিযজ্ঞ, তো আমি বারবারই বলেছি রাহুর শান্তিযজ্ঞ তোমরা করিয়ে নেবে। আর আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা তোমাদেরকে বলে দিই, সেই সময়টা তোমরা মৌন থাকো। এই কাজটা যদি তোমরা নিয়ম করে করতে পারো তাহলে দেখবে তোমাদের জীবনটা ব্যালেন্স হয়ে যাবে, তাহলে দেখবে তোমাদের সিদ্ধান্তে কোনো ভুল হবে না। কোন জায়গাতে কোন সিদ্ধান্ত নিলে তোমাদের জন্য সহায়ক হবে এই মৌন থাকলে পরেই তোমরা সেটা ভালো মতনভাবে বুঝতে পারবে। অনেক রকম সমস্যা তোমাদের জীবনে কিন্তু কেটে যাবে এই রাহুকালের সময় মৌন থাকলে। আর রাহুর প্রতিকার স্বরূপ বন্ধুরা তোমরা অবশ্যই কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াবে, দুধের মধ্যে চিনি মেলাবে না। পাখিদেরকে বুধবার করে 7 রকমের শস্য তোমরা খাওয়াবে। কালো পিঁপড়েকে তোমরা আটার মধ্যে চিনি মিলিয়ে খেতে দেবে। বন্ধুরা এগুলো করলে পরে তোমাদের জীবনে যে কয়টা ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা যেরকম সমস্যাই হতে পারে তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে। এই ছোটো ছোটো প্রতিকারগুলো করলে পরে তোমাদের জীবনের সুখের দুয়ার তোমরা দেখতে পারবে, তোমাদের জীবনের সমস্ত হতাশা নিরাশা দূর হয়ে যাবে, সব দিক থেকে তোমরা ভালো থাকতে পারবে। তো মিথুন রাশির সমস্ত জাতক জাতিকা মে 2024 তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।